আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 15ই সেপ্টেম্বর, আগামীকাল 16ই সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সারা দেশে শুরু হয়েছে মেঘবৃষ্টির প্রবণতা। আজ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় এই সকল এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বভাসে আরও বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, বৃষ্টির এই প্রবণতা আগামী 18ই সেপ্টেম্বর পর্যন্ত সবথেকে বেশি অব্যাহত থাকবে। এই সময় দেশের একাধিক অঞ্চলে ব্যাপক ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম সহ সিলেট বিভাগে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। দর্শক, আগামী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে এবং আবহাওয়াবিদরা কি বলছেন ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার জন্য। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে 12টা বেজে 9 মিনিট। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশের পরিস্থিতি। দেশের প্রায় সকল বিভাগের মধ্যেই মেঘ রয়েছে, সেই সাথে খণ্ড খণ্ড বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে। বিশেষ করে আজকে বঙ্গোপসাগরের মধ্যে ব্যাপক গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে তীব্র শক্তিশালী কালো মেঘ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের মধ্যেও এই মুহূর্তে কালো মেঘ, সেই সাথে একটি শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করেছে চাকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি সহ সেমবাগ, এদিকে নোয়াখালী, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, বরিশাল বিভাগের পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, এদিকে ভোলার আশপাশে, এছাড়াও খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, এদিকে শৈলকুপা, ঝিনাইদহ, আলমডাঙ্গা, দামুদা, মেহেরপুর, ভেড়ামারা, এদিকে পাংশা, লালপুর, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, মেহেরপুর, ভাঙ্গুয়া, ঢাকা বিভাগের টাঙ্গাইল, কালিহাতি, এদিকে সিরাজগঞ্জ, জলছত্র, ভালুকা, নগরপুর, ধামরাই, শিবালয়, এই সকল অঞ্চলে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। সেই সাথে মেঘালয় রাজ্যে ব্যাপক বৃষ্টিবাহী মেঘ রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের এদিকে ত্রিশাল, ভালুকা, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, এদিকে বিশ্বস্তপুর, নালিতাবাড়ি, এ সকল অঞ্চলেও ব্যাপক মেঘ রয়েছে, সেই সাথে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে। সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে মেঘ রয়েছে, বিশেষ করে ছাতকবাজার, সিলেট, জয়ন্তপুর, চরখায়, বালাগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, এ সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, এদিকে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বানকুড়া, পুরুলিয়া, সিউড়ি, কটুয়া সকল অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। সেই সাথে মালদা সহ এর আশপাশের অঞ্চলগুলোতেও বৃষ্টি দেখা যাচ্ছে। তবে দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং আশপাশের অঞ্চলগুলোতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে দিনাজপুর, রংপুর এবং বিরামপুর, পীরগঞ্জ এই সকল অঞ্চলে বৃষ্টিবাহী মেঘ রয়েছে। প্রিয় দর্শক, চলুন মেঘমালা মুড থেকে দেখে নিই এই মেঘ বৃষ্টির প্রবণতা আজ কেমন থাকতে পারে। বিশেষ করে দেখা যাচ্ছে আজ দেশের দক্ষিণ অঞ্চল হয়ে ব্যাপক মেঘ দেশে প্রবেশ করছে। এতে বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এছাড়াও প্রিয় দর্শক, আজ দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে বা বিকেলের পর্যন্ত বেশ কয়েক দফা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের মধ্যে দমকা ঝড়ো হাওয়া বাতাস বয়ে যাবে এবং দেশের উপকূলীয় অঞ্চল এবং নদী বন্দরসমূহের উপর দিয়ে প্রায় 15 থেকে 20 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বাতাস বয়ে যেতে পারে। রাত্রের দিকে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চল, সিলেট, ময়মনসিংহ, এদিকে ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের মধ্যেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের দিন আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি দেশের আকাশ সম্পূর্ণ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে দেশের উত্তর অঞ্চলের দিক থেকে ব্যাপক মেঘ তৈরি হবে, দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে মেঘ তৈরি হবে। এইভাবে ব্যাপক ভারী বর্ষণ অতিক্রমের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও। এভাবে 17 তারিখ, 18 তারিখ একই পরিস্থিতি দেশের মধ্যে লক্ষ্য করা যাবে।
বৃষ্টি বাড়ার কারণে কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক আবহাওয়া দেশের মধ্যে বিরাজ করছে। অনেকটা গরম কমে গিয়েছে, যে ভ্যাপসা গরম ছিল তাও আজ থেকে অনেকটাই কমতে শুরু করেছে দেশে বাতাসের কারণে। এছাড়াও প্রিয় দর্শক, দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী 20 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে, তবে সবচেয়ে বেশি থাকবে 18 তারিখ পর্যন্ত। এরপর 19-20 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণ অঞ্চল থেকে বৃষ্টি কমে আসতে পারে, তবে উত্তর অঞ্চলে এই সময় বৃষ্টি অব্যাহত থাকবে। এরপর 21, 22, 23 তারিখের পরবর্তী সময়ে আবারও 24-25 তারিখের দিকে নতুন করে বৃষ্টি দেশে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে সরাসরি বৃষ্টি পরিমাণ মুড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজ সোমবার বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি সারা দেশে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগে সবচেয়ে বেশি। এছাড়াও দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে গড়ে 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। 17 তারিখও দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল, বরিশাল বিভাগে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 18 তারিখ থেকে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল অনেকটাই নিরাপদ হয়ে আসতে পারে এবং এই দিন থেকে শুরু করে দেশের উত্তর অঞ্চল, মধ্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা মোডে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এতে করে অনেকটাই যে ভ্যাপসা গরম এবং যে পরিমাণের গরমে কষ্ট পাচ্ছিল মানুষ, তা থেকে কিন্তু মুক্তি মিলেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।